নমস্কার, শুভ সন্ধ্যা। আমি জ্যোতিষী তন্ময় মৌলিক। আজকের যে যোগটি নিয়ে সংক্ষিপ্তভাবে কিছু বলবো, সেই যোগটি একটি শুভ যোগ। এই যে বুধাদিত্য যোগ, রবি আর বুধ এক ঘরে থাকলেই কিন্তু বুধাদিত্য যোগ হয় না। এটা সম্পূর্ণ ভুল যে রবি বুধ এক ঘরে থাকলেই বুধাদিত্য যোগ হয়। বুধাদিত্য যোগ, পারফেক্ট বুধাদিত্য যোগ হয় তিনটি ঘরে। একটি হচ্ছে মিথুন, একটি হচ্ছে সিংহ, একটি হচ্ছে কন্যা। এই তিনটি ঘরে যদি রবি এবং বুধ একসাথে থাকে তাহলেই বুধাদিত্য যোগ ফর্ম করে। কিন্তু বুধাদিত্য যোগের কিছু কিছু নিয়ম আছে। বুধাদিত্য যোগ হবার ক্ষেত্রে রবিকে ভালো নক্ষত্র পেতে হবে, বুধকে ভালো নক্ষত্র পেতে হবে। নবতারা চক্র বলে একটি চক্র আছে, সেই চক্রে জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, পত্তরি, সাধন, নিধন, মিত্র, অতিমিত্র। এই রবি যদি বুধাদিত্য যোগ, বুধের সাথে একসাথে থেকে বুধাদিত্য যোগ তৈরি করে, এবং রবি যদি মিত্র নক্ষত্রে থাকে, অতিমিত্র নক্ষত্রে থাকে, বুধও যদি মিত্র বা অতিমিত্র নক্ষত্রে থাকে বা ক্ষেম নক্ষত্রে থাকে, তাহলেই বুধাদিত্য যোগ হয়। এখন বুধাদিত্য যোগ কোন কোন ঘরে ভালো ফল দেয়? লগ্নে, পঞ্চমে, চতুর্থে, নবমে, একাদশে রবি বুধ ভালো ফলদাতা। তবে এখানে একটা কথা বলার যায় যে রবি বুধ মিথুন রাশি, সিংহ রাশি এবং কন্যা রাশি তিনটে ঘরে বুধাদিত্য যোগ হয়। অন্যান্য ঘরে কি বুধাদিত্য যোগ হয় না? হয়, অবশ্যই হয়, কিন্তু বুধাদিত্য যোগের যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু 50% পাওয়া যায় অন্যান্য ঘরে। কিন্তু এই তিনটি ঘরে বুধাদিত্য যোগের 100% রেজাল্ট পাওয়া যায়। জন্মছকে বুধাদিত্য যোগ থাকলে আপনাদের পড়াশোনার মান ভালো হবে, আপনারা উচ্চশিক্ষিত হবেন এবং আপনাদের কর্মজগতে আপনারা সুপ্রতিষ্ঠা পাবেন। যারা বড় বড় আইপিএস, আইএএস হয়েছেন, তাদের ডেফিনেটলি জন্মছকে লক্ষ্য করা গেলে বুধাদিত্য যোগ পাওয়া যায়। বুধাদিত্য যোগ থাকা সত্ত্বেও অনেক ক্ষেত্রে আপনার পড়াশোনার মান ভালো হয় না। সেখানে কি কারণে হয় না? আমি দেখেছি পারফেক্ট বুধাদিত্য যোগ, কারো হয়তো মিথুন লগ্ন, তার চতুর্থ হাউসে রবি বুধ আছে, তাহলে বুধ ওই ঘরে তুঙ্গস্থ এবং রবিও ওর সঙ্গে মার্চ করেছে, ভালো নক্ষত্র পেয়েছে, ভালো ডিগ্রি পেয়েছে। তার মানে তার ভালো পড়াশোনা হওয়ার কথা, কারণ চতুর্থ হাউস আমাদের প্রাথমিক শিক্ষার ঘর। কিন্তু তার সে ক্লাস 9 অবধি পড়াশোনা করেছে। কি কারণে? কারণ রবি বুধের সঙ্গে রাহু যুক্ত হয়ে গেছে। বুধাদিত্য যোগের সঙ্গে যদি রাহু, কেতু বা শনি যুক্ত হয়ে যায়, সেই বুধাদিত্য যোগের ফল কিন্তু পাওয়া যায় না। আমি বারবার করে বলছি, বুধাদিত্য যোগ কিন্তু একটি শুভ যোগ। যদি আপনার ভালো জায়গায় তৈরি হয়, ভালো জায়গায় মানে ওই তিনটে ঘরে মিথুন, সিংহ বা কন্যা, এবং লগ্ন থেকে যদি সেই ঘরগুলো পঞ্চম, নবম, একাদশ হয়, সেই বুধাদিত্য যোগ আপনাকে জীবনে চূড়ান্ত সাফল্য দেয়। যারা সরকারি দপ্তরের বড় বড় জায়গায় আছেন, তাদের যদি জন্মছক বিচার করা যায় এবং সেখানেও দেখা যায় যে পারফেক্ট বুধাদিত্য যোগের ছক সেগুলো। আপনি যদি বড় ডাক্তার হতে চান, তাহলে সেখানেও কিন্তু বুধাদিত্য যোগ আপনার থাকা অত্যন্ত প্রয়োজন। সেখানে মঙ্গলকে দেখতে হয়, বৃহস্পতিকে দেখতে হয়, তাদের কার্যকারিতাও প্রয়োজন। কিন্তু রবি বুধের যদি পারফেক্ট বুধাদিত্য যোগ না থাকে, তাহলে আপনি ডাক্তার, নামজাদা ডাক্তার হতে পারবেন না। বুধাদিত্য যোগ সব ঘরে সমান ফল দেয় না। এটা আমাদের একটা ভ্রান্ত ধারণা আছে যে বুধাদিত্য, রবি বুধ এক ঘরে থাকলেই আমার বুধাদিত্য যোগ হয়ে গেল, আমার হয়তো বিশাল পড়াশোনা হবে, তা কিন্তু নয়। বুধাদিত্য যোগের যে নিয়মগুলো বললাম, এই ক্রাইটেরিয়া থাকতেই হবে। বুধাদিত্য যোগ নয় মিথুন,
নয় সিংহ নয় কন্যা, 3টে ঘরে পারফেক্ট বুধাদিত্য যোগ হয়, এবং সেটা যদি লগ্ন থেকে পঞ্চম নবম একাদশ হয় তাহলে বুধাদিত্য যোগের ফল বিশালভাবে পাওয়া যায়। কিন্তু বারবার করে বলছি, এই রবি বুধের সঙ্গে যখন রাহু কেতু শনি যুক্ত হয়ে যায়, সেই বুধাদিত্য যোগের ফল সেইভাবে জাতক জাতিকারা পান না। আজকে বুধাদিত্য যোগ সম্বন্ধে সংক্ষিপ্তভাবে বললাম। যদি আমার চ্যানেলটি ভালো লাগে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাকে ভালোবাসা দেবেন। আর যদি কেউ পরবর্তীকালে আমার সঙ্গে যোগাযোগ করতে চান, যোগাযোগ করতে পারেন। আমার নাম তন্ময় মৌলিক, আমার ফোন নম্বর 8774233132। নমস্কার, জয় মা তারা।